মেলভিন এ গুডম্যান একজন জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা বিশেষজ্ঞ। তিনি সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির একজন সিনিয়র ফেলো এবং আমেরিকার ম্যারিল্যান্ডের বাল্টিমারে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। সুপ্রিয় দর্শক, আসুন তার একটি লেখার আলোকে প্রেসিডেন্ট জো বাইডেন কিভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের সংকটের গভীরে নিয়ে যাচ্ছেন তা জানার চেষ্টা করি। মেলভিন এ গুডম্যান তার একটি লেখনীতে বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থ রক্ষার জন্য দুটি পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। প্রথম যে পদক্ষেপ তা হলো যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিতে হবে। আর ইসরায়েলকে চাপ দেওয়ার একমাত্র উপায় হিসেবে তিনি উল্লেখ করেন মার্কিন অস্ত্র হস্তান্তরের ক্ষেত্রে প্রকৃত শর্ত আরোপ করা, অথবা ওয়াশিংটন ইসরায়েলকে যে প্রাণঘাতী ব্যবস্থা বা অস্ত্র সরবরাহ করে তা বন্ধ করে দেওয়া। যুদ্ধবিরতির ক্ষেত্রে ইসরায়েলে প্রভাব বিস্তারে বেসামরিক কোনো হাতিয়ার না থাকায় তিনি এই সামরিক পদক্ষেপকে একমাত্র উপায় হিসাবে উল্লেখ করেন। আর দ্বিতীয় পদক্ষেপটি হলো বর্তমান প্রেক্ষাপটে ইরানের সাথে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। এক্ষেত্রে যেহেতু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নাসের ইরানি নেতাদের সাথে দেন দরবার করার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি বাইডেন প্রশাসনের সবচেয়ে কার্যকর কূটনীতিক, তাই এই কূটনীতিক এর মাধ্যমে ইরানের সাথে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান কূটনৈতিক কার্যকলাপ সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মতো গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলোর সাথে কেবল আলোচনায় সীমাবদ্ধ, যার মধ্যে কার্যকর কোনো অগ্রগতি নেই। অথচ এসব আলোচনার মধ্যে রয়েছে সৌদি আরবের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের সমূহ সম্ভাবনা, যা মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির ক্ষেত্রে অতিরিক্ত একটি ঢাল বা হাতিয়ার হিসেবে কাজ করবে। এসব অগ্রগতি আরব ন্যাটো গঠনের জন্য নতুন করে আলোচনার দিকে নিয়ে যেতেও সক্ষম, যা ডোনাল্ড ট্রাম্প ও তার তৎকালীন আক্রমণাত্মক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন শুরু করেছিলেন। মেলভিন এ গুডম্যানের মতে বাইডেন প্রশাসন হয়তো আরব অঞ্চলে সামরিক শক্তির সীমা বা সক্ষমতা বুঝতে পারেন, কিন্তু ইরানের সাথে সংঘাত আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি অব্যাহত সমর্থনের বিষয়টি কেবল অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের দিকেই নিয়ে যেতে পারে, যার শেষ পরিণতি হবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে এমনভাবে আটকে রাখা যা তাদের নিজেদের কাটাছোপে আটকে রাখার সমান। এ বিষয়ে মেলভিন এ গুডম্যান তার লেখনীতে উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ইতিহাস মূলত ব্যর্থতারই এক বয়ান। বিশেষ করে এই সন্ধিক্ষণে বিষয়টি দুর্ভাগ্যজনক, যখন আমাদের নিরাপত্তা সংক্রান্ত বড় কোনো স্বার্থ ঝুঁকির মধ্যে নেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সংবাদটা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। ধন্যবাদ।